হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব অসুস্থ, যার কারণে ডেলি ব্লগগুলো দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে একটা দিয়ে দেই। আর যে টাইমে আমি ভিডিও ছাড়ি, যেমন 11টায়, তো 11টায় আমি আজকে ছাড়তে পারছি না, একটু লেট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি ভোটের দিনের ভিডিও, যেদিন আমি ভোট দিতে যাই। প্রচণ্ড অসুস্থ, যার কারণে ভিডিও এখন ছাড়াই হচ্ছে না, অনেক ঠান্ডা লেগে গেছে। তো সকাল সকাল নাস্তা খেয়ে যাব হচ্ছে কি এখন ভোট দেওয়ার জন্য। দেখো পুরো রেডি হয়ে গেছি, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে যাব। ছেলেরা বাড়িতেই থাকবে, তার জন্য আমি আমার মাকে খবর দিয়ে দিয়েছি, মা চলে আসছে। এদিকে দেখুন আমার ছেলেরা যাওয়ার জন্য পুরো বায়না করছে, ভাবছে যে ওর বাপিকে নিয়ে আমি কোথায় যাচ্ছি। তো এই আর কি। আর ওখান থেকে আসার পর আমার প্রচণ্ড কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে এখানে দেখো আমার ছেলেদের অনেক অনেক জামা কাপড় ভুর হয়ে গেছে, যেগুলো আমি আগের দিন নিতে পারিনি, তো সেগুলোই এখন নিব। আর এগুলো নেওয়ার পরে চলে যাব হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে। ওই দিন তোমরা দেখেছিলে যে একটা আমার শ্বশুর ট্রাঙ্ক নিয়ে এসেছিলো, তো সেটা আর গুছানো হয়নি। গুছানো বলতে ভিতরের জিনিসপত্র সব গুছিয়েছিলাম, বাইরে যে অনেক জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু গুছানো হয়নি। তো সেগুলোই আজকে গুছগাছ করব। আর এত গরম, গরমে না ভিডিও করতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে, কোনো কিছুই ভালো লাগে না, তাই আসলে করা হয় না। তো ভাবছি কি আজকে সব গুছগাছ করে নেই। আমি অসুস্থতার জন্যই আসলে ভিডিও দিতে পারিনি, আবার হচ্ছে গিয়ে গরম, এই কারণে। তো চলো জামা কাপড়গুলো সব আগে নিয়ে নিই। এগুলো আগের দিন ধোয়া হয়েছিল, মানে ভালো লাগে নাই, তাই ভিতরে নেইনি। তো এখন হচ্ছে গেলে এগুলো নিয়ে যাব ভিতরে সব। আর রান্নাঘরে সত্যি কথা বলতে যেতেই পারছি না এই গরমে, আর গেলেও হচ্ছে গিয়ে ভিডিও করা হয় না। তো চলো আগে জামা কাপড়গুলো সব নিয়ে যাই। তো এগুলো হচ্ছে গিয়ে চালের গুঁড়া, আমার ছেলেদের জন্য গুঁড়া করে তারপর হচ্ছে শুকিয়ে রেখেছি। এবার আমার শাশুড়িকে বললাম চালের গুঁড়োগুলো চেলে দিতে। আর এদিকে দেখো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। এটার পর অনেক খাতাপত্র ছিল আমার হাজব্যান্ডের দোকানের, তো এইগুলোর উপরে যেহেতু খাতাপত্রগুলো সরিয়েছি, ভাবলাম একটু মুছে পরিষ্কার করে নেই। এত গরম, ফ্যানও ছাড়তে পারছি না, কারণ পাশে উনি চালের গুঁড়া চালছে, সব উড়ে চলে যাবে। তো এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে এটার ভিতরে সব খাতাপত্র আবার রেখে দিব আগের মতো। অনেক নোংরা হয়ে গেছিলো অনেক। তো ভাবলাম যে আর আমি যেটা দিয়ে মানে মুছছিলাম, মোছার জিনিসটা খুবই সুন্দর ছিল, একদম নরম। আমার ছেলেদের একটা প্যান্ট ছিল, ভালো লাগছিল মুছতে। দেখো পুরো টেবিলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে জিনিসগুলো বলতে সব খাতাপত্রগুলো নিয়ে আসবো হচ্ছে গিয়ে ওই টেবিলটার উপরে। গরমে এই ধরনের কাজ করতে কত যে কষ্ট আমি কিভাবে বুঝাবো। মানে এদিকে একবার ওদিকে একবার, এদিকে একবার ওদিকে একবার, এগুলো করতে গরমের ভিতর ভীষণ কষ্ট হয়। মনে হয় কি যেখানে যেখানে কাজ করতে হয় সেখানে সেখানে যদি এসি লাগিয়ে নেওয়া যেত ভালো হতো। আমি একটা ভিডিওতে একবার দেখেছিলাম একজনের বাসায় হচ্ছে গিয়ে রান্নাঘরে এসি লাগানো। তো তার কমেন্ট বক্সে ঢুকে দেখি মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করে যে বড়লোকই দেখাচ্ছে, এই সে হাবিজাবি অনেক কিছু। কিন্তু আমার মতে কিন্তু ওটাই ঠিক আছে, যেহেতু ওখানে এত কষ্টের কাজ, তো ওখানটাই এসি লাগানোটা বেশি ভালো। তাতে করে ধীরে সুস্থে রান্নাবান্নাটা করতে পারবে, মাথাটা গরম কম হবে। আর এই টেবিলটা পরিষ্কার করে এখানটায় ভাবছি যে গ্যাসের চুলাটা রেখে দিব। এই রান্নাঘরে তো আর গ্যাসের চুলাটা নেওয়া যাচ্ছে না, যেহেতু এটা নিরামিষ। তো সেটা নিয়ে আসবো হচ্ছে গিয়ে এই টেবিলটার উপরে রেখে দিব এক কর্নারে। ঠাকুরঘরটা এখন একদম মানে ভরে গেছে সব কিছুতে, ফাঁকা জায়গা খুবই কম আছে, শুধু লম্বাভাবে। তো গ্যাসের চুলাটা এটা পরে রেখে দিলাম, যখন রান্নাবান্না হবে তখন আবার নামিয়ে নিব, আপাতত এখানেই থাক। আর এই যে এই ট্যাঙ্কটা, এটা তো নতুন, তো এই নতুনটার উপরে ভাবছি যে একটু মুছে নিই। অনেকে অনেক সময় কাপড় পেতে দেয়, আমি কাপড় পাতলাম না, কারণ এই ট্যাঙ্কটার উপরে এখন একটা নোংরা ভরলে ওই নোংরাটার সাথে সাথে মোছা যাবে, কিন্তু একটা কাপড় পাতা থাকলে কিন্তু আরও নোংরাটা মুছতে গেলে সম্পূর্ণ জিনিসপত্র নামিয়ে তারপর এটা পরিষ্কার করতে হবে। আর এদিকে চা পাতাগুলো ভরে নিলাম, চা পাতাগুলো এমনিই রাখা ছিল, ভাবলাম একটা কোটার ভিতর ভরে রাখি। তো
তো আর এই ট্যাঙ্কটার উপর সব এই কৌটোগুলো রেখে দিব, তার একটাই কারণ, এটা তো আর আমার সহজে খোলা হবে না। এটার ভিতরে যেহেতু শীতের সব জিনিসপত্র রাখা হয়েছে, শীত ছাড়া এটার আমার দরকার পড়বে না। তো এটা আমি ভরে রাখলাম, টেবিলটা রাখলাম। আর আরেকটা যে ট্যাঙ্ক আছে ওটার উপর কিছু রাখবো না, কারণ ওটার ভিতরে সব থালা বাসন বা অন্য অন্য জিনিসগুলো রেখে দিয়েছি, যেহেতু আমার বাসায় এখন সুকেস আনা হয় নাই। তো সব কিছু ওইখানে রেখে দিয়েছি। ওটা আমার মাঝে মাঝে খুলতে লাগবে, তো ওটার ভিতরে উপরে আর কিচ্ছু রাখবো না। এই গামলাগুলো দেখো কতদিন আগে বের করা হয়েছে আমার দাদার আশীর্বাদে, সেগুলো এখনও ভরতে পারিনি, গুছাইতে পারিনি। দিদিরা চলে গেছে, মনটাও ভীষণ খারাপ ছিল, মানে একটা অনুষ্ঠান চলে গেলে কেমন যেন লাগে, তো সেগুলো গুছগাছ করতে পারি নাই। সব কিছু মিলিয়ে মিশে একদম মানে কাজটা আনকমপ্লিট ছিল, সব আজকে কমপ্লিট করে রেখে দিলাম। চেষ্টা করব যে আরও যে আছে সেগুলো গুছগাছ করতে। দেখো এটার ভিতরে ট্যাঙ্কের ভিতরে রেখে দিলাম। তো এইটার উপর আমি কোনো কিচ্ছু রাখবো না, যাতে করে ওটা খুলতে গেলে কোনো সমস্যা, ওটা ওরকম আছে ওরকমই থাকবে। আর দুটো আমি তো ভরেই রেখে দিয়েছি। চলো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন গুছিয়ে রেখেছি। এই যে দেখো